সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ঢাকার মেয়ে, ঢাকা থেকে হোসনে আরা বলছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। তার সাথে আছে আজকে একটা নতুন রেসিপি, কোরবানি ঈদের মগজ রান্না করেছি, সেটাই একটু শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করছি এইভাবে যদি রান্না করেন মগজ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অসাধারণ হয়েছে। আর এটা হলো সন্ধ্যার পরের ভিডিও। সন্ধ্যার সময় আর কি বাসায় ঈদের আর কি চটপটি বানিয়েছিলাম, হোমমেড চটপটি। আর এই ফুচকাগুলো, রেডিমেড ফুচকাগুলো ভেজে নিয়েছি, তাই এটাই সবাই আমরা বসে খাচ্ছি। তাই সবাই খাচ্ছে, আমি আমারটা নিয়ে বসেছি। তা খুবই ভালো লাগছে হোমমেড এরকম চটপটি ফুচকা। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই বাইরের জানাবেন প্লিজ। আর বাইরের চটপটি ফুচকা এগুলো খাওয়ার থেকে বিরত থাকবেন, কেননা বাইরে এগুলো খাবার কিন্তু স্বাস্থ্যসম্মত না। যত কষ্টই হোক না কেন বাসায় এইভাবে বানিয়ে অন্তত পক্ষে 15 দিনে একদিন হলেও খাওয়া ভালো। তারপরেও বাইরের চটপটি ফুচকাটা একেবারেই না খাওয়াটাই ঠিক। বিশেষ করে এই যে টকটা বানানো হয়, ওনারা কিন্তু ফুটানো পানি দিয়ে বা মিনারেল কোনো পানি দিয়ে কিন্তু এই টকটা বানায় না। সাধারণত আমরা বাসায় কিন্তু এটা বানিয়ে খাই আর একেবারে স্বাস্থ্যসম্মত। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তাই এখানে ঈদেরই যে কোরবানির গরুর মগজটা ছিল, তো সেটা ঈদের পরের দিন, মানে আজকে ঈদের পরের দিনের রান্না করছি। তাই সেটাই একটু এক ঝলক আপনাদের সাথে শেয়ার করছি। তা মগজটা আমি এইভাবে স্ট্রেনারে নিয়ে আর কি ধোয়ার সময় স্ট্রেনারে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু মগজের যে কোনো অংশই বা পানির সাথে চলে যায় না। আর মগজ ধোয়ার সময় কিন্তু মগজের গায়ে যে রগ থাকে, ওই চিকন চিকন রগগুলো কিন্তু পরিষ্কার করে নেবেন। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে আস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ হবে। এখানে 8-10টা কাঁচামরিচ দিয়ে নিলাম। আমি কিন্তু এখানে মগজটা রান্না করার জন্য কাঁচামরিচের ঝালটাই দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসবে। আর যেহেতু আমরা এলপি গ্যাসে রান্না করি, কিভাবে রান্নাটা দ্রুত হয় সেই টিপসগুলো করেই কিন্তু আমরা রান্না করে থাকি। এখানে আমাদের রান্নাঘরে যেই সমস্ত মশলাগুলো থাকে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পানি দিয়ে এখন হলো মশলাটাকে ভালো মতো আমি কষিয়ে নেব। এখনও পর্যন্ত কেউ যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কমপ্লিট করবেন। আর যারা নাকি লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে দোয়া। তারপরে আমি চলে আসলাম মশলাটা কষানোর পর। এখানে আমি মগজগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। তাহলে এভাবে যদি ভেঙে রান্না করি তাহলে কিন্তু মগজের সব অংশেই কিন্তু মশলাগুলো ঢুকবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো আবারও মগজটাকে একটু মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন হলো একটু নেড়ে চেড়ে আবার এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে, মানে আধা মগ পানি দিয়ে এখানে যে মগজটাকে রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। তা মগজটা কিন্তু আমার একেবারে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম হলো ভাজা জিরার গুঁড়ো। অবশ্যই রান্নার শেষে ভাজার গুঁড়োটা দিবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর শেষে আমি 2 চা চামচ ঘি দিয়ে নিয়েছি। এটা অপশনাল, এটা দিতেও পারেন, কিন্তু দিলে অনেক একটা রাজকীয় একটা স্বাদ আসে মগজের মধ্যে। তা কেমন হলো আমার এই আজকের রেসিপিটা, কোরবানির মগজ ভুনা, কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।